নমস্কার বন্ধুরা, আমি সুমন ঘোষাল আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আলোচনা করব রাহু বুধের কনজাংশন নিয়ে। এই রাহু বুধের কনজাংশন আমাদের বাচ্চাতে কি কি এফেক্ট দেয় এবং এর থেকে বাঁচবো কিভাবে, বা এই রাহু বুধের কনজাংশন আদৌ কি খারাপ কনজাংশন, এবং এই রাহু বুধের কনজাংশনকে কিভাবে কাজে লাগিয়ে আমরা প্রফেশনাল লাইফে উন্নতি করতে পারবো। তাই আজকের এই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আসা যাক আজকের আলোচনায়। বাচ্চাতে রাহু প্লাস বুধ যেই ঘরে বসে থাকে সেখানে নাচ দোষ তৈরি করে, এবং এই রাহু বুধের কনজাংশনে আমি দেখেছি বাচ্চাটি কিন্তু যেইভাবে বসে থাকে সেই ভাবের ফলটিকে নাশ করে। ধরুন ফোর্থ হাউসে আপনার রাহু বুধ বসে, ফোর্থ হাউসে বসে থাকার কারণে যেহেতু বুধ আমাদের বিদ্যার কারক এবং ফোর্থ হাউসে আমাদের বিদ্যা রাখা হয়, প্লাস রাহু বসে, তো এরা হয়তো কোনো আনকনভেনশনাল পড়াশোনা করবে, মানে কনভেনশনাল নয়, মানে ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, অন্য কোনো এমন পড়াশোনা যেটা সবাই করে না, মানে আনকনভেনশনাল পড়াশোনা করবে। পড়ছে সায়েন্স নিয়ে, 2 বছর সেকেন্ড ইয়ার দেওয়ার পর তার আর পড়াশোনা, ওই সায়েন্স পড়তে ভালো লাগলো না, সে চলে গেল আপনার অ্যানিমেশনে। এরকম মানে একদম আনকনভেনশনাল পড়াশোনায় চেঞ্জ হয়ে যায়। রাহু বুধের কম্বিনেশনে দেখেছি, রাহু বুধের কম্বিনেশনে দেখেছি আপনার স্কিনের ডিজিজ, নার্ভের ডিজিজ হয়, নার্ভ প্রবলেম, স্কিনের প্রবলেম হয়। রাহু বুধের কনজাংশনে দেখেছি এদের ডিসিশন মেকিং এ প্রচুর প্রবলেম হয় এবং এরা ভীষণ কনফিউজ হয়। শুধু তাই না, এরা তো কনফিউজই, লোককেও কনফিউজ করে। এরা এক ধরনের, মানে এরা কোনো জিনিস যদি এদের পছন্দ হয়ে যায় সেটা পাওয়ার জন্য এরা যেন উতলা হয়ে ওঠে, মানে পাগল কুকুরের মতো আচরণ করতে আরম্ভ করে। এরকম রাহু বুধের কনজাংশন যদি থাকে বাচ্চাটে, রাহু বুধের কনজাংশন দেখেছি অনেক কাজ ডিলে হয়, এদের ঝুলে থাকে, মানে সম্পূর্ণ হলো না, কোনো জায়গায় গিয়ে আটকে গেল বা কোনো ডকুমেন্ট। ধরুন আপনি রাহু বুধের কনজাংশনে কোনো ডকুমেন্ট হলে সাইন করছেন, বা কোনো ল, বা আপনার যে কোনো কাজের ডকুমেন্ট, যেই ডকুমেন্টটা খুব ইম্পর্টেন্ট সেই ডকুমেন্টে সাইন করছেন, সেখানে কিন্তু প্রবলেম সৃষ্টি হয়, সেখানে সাইন ভুল হয়ে গেল। বা রাহু বুধের কনজাংশনে দেখেছি কোনো লয়ারকে দিয়ে ডকুমেন্ট করাচ্ছেন বা প্রমোটারকে দিয়ে ডকুমেন্ট দিয়ে করাচ্ছেন, সে হয়তো ডকুমেন্টে কোনো জায়গায় একটা লুপ হোল রেখে দিল, সেটা পরবর্তীকালে কিন্তু প্রবলেম দেয়। রাহু বুধের কনজাংশনে দেখেছি আপনার ওই ওসিডি তৈরি হয়, মানে একটা সুইচ আপনি বন্ধ করে দিলে সেটাকে বারবার দেখছেন, বন্ধ হয়েছে তো, একটা টাকা বারবার গুনছেন। ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, রাহু বুধের কনজাংশনে দেখেছি হয়, তৈরি হয়। এদের কথাবার্তা, ডিসিশন মেকিং এর প্রবলেম, এবং রাহু বুধের কনজাংশন হলো ননদকে বোঝায়, রাহু বুধের কনজাংশন আপনার বৌদিকে বোঝায়, বোনকে বোঝায়, পিসিকে বোঝায়, মাসিকে বোঝায়। তো এই এই রিলেটেড শত্রুতা আসে, রাহু বুধের কনজাংশন থাকলে এদের থেকেই শত্রুতা আসবে। পিসি, মাসি, ননদ, আপনার মামা বাড়ি, এদের থেকে শত্রুতা আসে, বা এদের থেকে সম্পর্ক খারাপ হবে, বা এরা খুব বাজে অবস্থা থাকবে, এদের অবস্থার উন্নতি হবে না। রাহু বুধের কনজাংশনে আমি দেখেছি, নাচ যোগ থাকলে হয়। রাহু বুধের কনজাংশনে আমি দেখেছি এরা সকালবেলা এক ডিসিশন, সন্ধ্যেবেলা এক ডিসিশন, আবার রাতের বেলা গিয়ে আর এক ডিসিশন, ডিসিশন চেঞ্জ হয় বারবার, ঠিকঠাক নিজের ডিসিশনে স্টিক থাকতে পারে না। এবং এই রাহু বুধের কনজাংশনে যদি আপনার ঘরের বাস্তুতে উত্তর দিকে প্রবলেম থাকে, মানে উত্তর দিকে সিঁড়ি, উত্তর দিকে বাথরুম, উত্তর দিকে কিচেন, তাহলে কিন্তু রাহু বুধের কনজাংশন আপনার জব অপরচুনিটি কেটে নেবে। রাহু বুধের কনজাংশনে জব অপরচুনিটি আসতে চাইবে না, আর চাকরি নিয়ে প্রবলেম বা কর্মক্ষেত্রে প্রবলেম তৈরি হয় রাহু বুধের কনজাংশনে। রাহু বুধের কনজাংশনে যদি বাড়িতে আপনি দেবতাদের যে ফুল অর্পণ করছে সেগুলো যদি শুকিয়ে রেখে দেন, অনেকে শুকনো ফুল রেখে দিল, ফেলেই না, অনেক জমিয়ে তারপরে ফেলে, বা শুকনো দুর্বা ঘাস রেখে দিয়েছেন, বা ঘরের মধ্যে কোনো মিউজিক সিস্টেম ভেঙে পড়ে আছে, খেলনা ভেঙে পড়ে আছে, বাচ্চাদের খেলনা ভেঙে পড়ে আছে, বা নোংরা খেলনা, মানে দোমড়ানো মোচড়ানো অবস্থা ব্যাট বল থাকে, অনেক সময় ফেলে রেখে দিয়েছে। রাহু বুধের কনজাংশনে কোনো বাচ্চাদের দোলনা হয়, ক্রেডেল বলে, ও ক্রেডেল রেখে দিয়েছেন, সেটা ভাঙা, সেক্ষেত্রে কিন্তু এই রাহু বুধের কনজাংশন আরো বাজে এফেক্ট দেয়। রাহু বুধের কনজাংশনে দাঁতের প্রবলেম আসে, দাঁত, নার্ভের প্রবলেম আসে। আমি এর আগে বুধ নিয়ে আলোচনা করেছিলাম আগের ভিডিওতে, যে ওই অনেকে দেখবেন গন্ধ পায় না, আর টেস্ট বাড, আপনার টেস্ট বাড, যে টেস্ট বাডের যে ক্ষমতা এটা কমে যায়, স্বাদ পায় না, এগুলো রাহু বুধের কনজাংশনে তৈরি হয়। এবার এই রাহু বুধের কনজাংশনই যদি কোনো সেলস মার্কেটিং যারা করে তাদের বাচ্চাটা থাকে, তাহলে কিন্তু রাহু বুধের কনজাংশন এদেরকে
এদের প্রফেশনে অনেক উন্নতি করতে সাহায্য করবে। কারণ এই রাহু বুধের কনজাংশন কিন্তু বাকচাতুর্য আনে। যে কোনো সেলস মার্কেটিং এর লোকেদের যদি বাচ্চাতে রাহু বুধের কনজাংশন থাকে, তাহলে কিন্তু এরা ভালো সেলস পারসন হতে পারে। যে কোনো জিনিস লোককে যেভাবে কনভিন্স করে বেঁচে আসতে পারে, এই রাহু বুধের কনজাংশনে তৈরি হয়। সেক্ষেত্রে দেখুন, এই রাহু বুধের কনজাংশন আমরা যে বাচ্চাকে নেগেটিভ দেখছি, সেটাই কিন্তু এই সেলস মার্কেটিং এর প্রফেশনে উন্নতি করাচ্ছে। তো বাচ্চাটা অ্যাকচুয়ালি যে কোনো কনজাংশন হোক না কেন, সেটা পজিটিভ হয় না, নেগেটিভ হয় না। আপনারা কিভাবে ইউজ করছেন সেই কনজাংশনটাকে, সেই গ্রহের সন্নিবেশটাকে, তার উপর ডিপেন্ড করে সেটি আপনাকে ভালো ফল দেবে না খারাপ ফল দেবে। তো এই রাহু বুধের কনজাংশন যদি থাকে এবং আপনার যদি বুধকে ভালো করতে চান, তো আমার যে বুধ নিয়ে যে ভিডিও বানিয়েছি আমি, আগের ভিডিওটি দেখবেন, সেখানে বুধকে ভালো করার উপায় লুকিয়ে আছে। এবং রাহু বুধের কনজাংশন থাকলে বাড়িতে পেপার, ডায়েরি, আপনার কাগজ, ছেঁড়া কাগজ, লাইট, ইলেকট্রিক্যাল বিল বা যে কোনো বিল, পুরোনো বিল রেখে দিয়েছেন, ফেলছেন না, এগুলো কিন্তু রাহু বুধের কনজাংশনে আরো নেগেটিভ ফল দেবে। যাদের বাচ্চাদের রাহু বুধের কনজাংশন থাকে, বাস্তুতে আরো নেগেটিভ এফেক্ট দেয়। তো আশা করি এই ভিডিও থেকে কিছুটা ইনফরমেশন পাবেন যা আপনাদের কাজে লাগবে, এবং এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।